এত বছরের জীবনযাপন একদিনে কি আমি পরিবর্তন আনতে পারবো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কি বলো তো, আমার সব কিছুই কিন্তু মোটামুটি ওপর আল্লাহর রহমে আর তোমাদের ভালোবাসাই এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে। এই যে রিসেন্ট আমি আলট্রাসোনোগ্রাফিটা করেছিলাম, সেটার রিপোর্ট আমি ডক্টরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম। ডক্টর দেখে বলল যে সব কিছু কিন্তু ঠিক আছে, কিন্তু এখানে আমার না দুটো সমস্যা হচ্ছে। এক, আমি না সবসময় আগাগোড়া পেটের উপরে ভর দিয়ে ঘুমাই, কিন্তু মা বলছে এখন আর ওরকমভাবে ঘুমালে হবে না, এতে বাচ্চার খুব গুরুতর ক্ষতি হতে পারে। ডাক্তারবাবুকেও একবার বলেছিল, উনি কিন্তু আমাকে খুব বকা দিয়েছে, কিন্তু আমি অনেক চেষ্টা করি, তাও দেখি সেই রাত্রেবেলাতে ঘুমের ঘরে না পেটের উপরে ভর দিয়েই শুয়ে পড়ি। কি করব আমি কিছুতেই বুঝতে পারছি না। দুদিকে দুটো বালিশ দিয়ে সাহারা করে অনেক চেষ্টা করছি, তাও ওই যে রাতেবেলা করে ওরকমভাবে আমার হয়ে যাচ্ছে। মা তো প্রায় দিন ভোরবেলা এসে দেখে আমি ওরকমভাবেই ঘুমিয়ে থাকি, আবার ডেকে সোজা করে দেয়। এই যে একটা সমস্যা, আর একটা হচ্ছে আমি ওষুধ খেতে ভুলে যাই। আমি একদমই ওষুধ খেতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়, তোমরা বললে বিশ্বাস করবে না। আমার ছোটোবেলা থেকে সামান্য জ্বরটুকুনিও কিন্তু খুব কম, মানে হাতে গুনে বলে দেওয়া যায় যে এত কমবার হয়েছে, সেক্ষেত্রে আমার ওষুধ খেতে একদমই হয়নি। আর এখন এত বড় বড় ক্যাপসুল, এতগুলো করে ওষুধ খেতে হচ্ছে না, আমি সব গুলিয়ে করে ফেলছি। খাবার আগে, খাবার পরে, গ্যাসের ওষুধ, বমির ওষুধ, কোনটা ছেড়ে কোনটা খাবো। বমির ওষুধটা কিন্তু আমি একদমই টাইম টু টাইম খাই, কারণ ওষুধ না খেলে আমার একদম বমি হয়ে যায়, আর খুব কষ্ট হয় বমি হয়ে গেলে, আর কিছু খেতে ইচ্ছা হয় না। আর এদিকে পেটের মধ্যে খিদেতে কী কী করতে থাকে, তার জন্য বমির ওষুধটা আমি টাইমলি খাই, বাকি ওষুধগুলো খেতে আমি ভুলে যাই। আর একটা কথা কি বলো তো, আমি ভীষণ রকমভাবে অগোছালো, কোনো কিছুই কিন্তু টাইম মাফিক করতে পারি না। যেটা আমার করতে ভালো লাগে একমাত্র সেই জিনিসটাই আমি মন প্রাণ দিয়ে করি। আমার মা না থাকলে তাহলে আর দেখতে হতো না। মা কিন্তু আমাকে প্রতিনিয়ত টাইম টু টাইম ওষুধ থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমার জন্য রেডি করে রাখে। ইনফ্যাক্ট বিকালে আমাকে হাঁটতে বলা, রাতে হাঁটতে বলা। আমাদের যেহেতু লম্বা বারান্দা, সেহেতু রাতে করে আর উঠানে হাঁটি না, বারান্দাতেই হাঁটি। কি করব, এখন কিন্তু মাই আমার ভরসা। মা হতে গিয়ে বুঝতে পারছি, মা না থাকলে জীবনে কোনো গতি নেই।